হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাঙ্কার্স বাংলা। তো যেমন কি দেখতে পাচ্ছ, আজকে এই ভিডিওটার মধ্যে আমরা ডিসকাস করতে চলেছি ক্লাস 12 কেমিস্ট্রির যদি তুমি প্রিপারেশন করছো এসএস 2026 এর যে আমাদের সেমিস্টার 3 আছে, এই এক্সামের জন্য তোমাকে 35 আউট অফ 35 কি করে এমসিকিউ এক্সামটা স্কোর করতে হবে সেটার পুরো কমপ্লিট স্ট্র্যাটেজিটা তোমায় বলবো এই ভিডিওটার মধ্যে। যদি প্রথমবার চ্যানেলটি ডিসকভার করে থাকো, চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে নাও। এন্ড যতজন বাচ্চা প্রথমবার এই ভিডিওটাকে দেখছো, ফটাফট লাইক করে দাও, কমেন্ট করে দাও, এন্ড তোমাদের ভিউজ বলো কি কি সিচুয়েশন চলছে পড়াশোনার, কেমিস্ট্রি নিয়ে কি সিচুয়েশন চলছে। আমি তোমাদের কেমিস্ট্রি পড়াই। সো বেসিক্যালি আমি তোমাকে ওভারঅল সিচুয়েশনটা বলবো কি তোমায় কি করে প্রিপারেশন করতে হবে। জুন 15 থেকে বেসিক্যালি তুমি শুরু করো। এখানে আমরা তিনটে ফেজে ব্যাপারটাকে ডিভাইড করব। লাস্ট ফেজটা আমাদের কাছে হবে কি আর মক টেস্ট দেবো বেশি করে। লাস্ট ফেজটাই আমরা রিভিশন করব, লাস্ট মিনিট প্রিপারেশন করব। এই ফেজটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এই যে ওভারঅল আমাদের কাছে দুটো ফেজ আছে, প্রথমের দুটো। প্রথম ফেজটাই আমরা কনসেপ্ট বিল্ডিং এর উপর ফোকাস করব, প্রথম ফেজটাই আমরা স্ট্র্যাটেজি বানাবো। ওভারঅল সিলেবাসটাকে যদি আমরা দেখি, এখানে কি আর তোমার কাছে আমি কেমিস্ট্রি যেহেতু পড়াই, আমি তোমায় বলে দিচ্ছি কি এখানে সলিউশন আছে, এখানে পি ব্লক আছে, হ্যালোএলকেনস আছে, খুবই ইজি চ্যাপ্টার্স আছে, অ্যালকোহল ফেনল আছে, বায়োমলিকিউলস আছে, এন্ড পলিমার্স আছে। স্ট্র্যাটেজিটা কি হবে কেমিস্ট্রি, যেহেতু আমি কেমিস্ট্রি পড়াই ডিটেল স্ট্র্যাটেজি বলছি। এখানে মার্কস ডিস্ট্রিবিউশন তুমি দেখতে পারো। ডিটেল স্ট্র্যাটেজিটা শুনে নাও। ফার্স্ট জিনিস যেটা তুমি করবে দ্যাট ইজ কি, এইখানে একটু যে ঘাটা চ্যাপ্টার আছে না, এটা হচ্ছে লিকুইড স্টেট সলিউশন চ্যাপ্টারটা আছে। এখান থেকে যদি থিওরি এমসিকিউ পড়ে গেল তো খুব ভালো। থিওরি এমসিকিউ পড়ে গেল তো খুব ভালো। আর যদি নিউমেরিক্যাল এমসিকিউ পড়ে তো তোমাকে আর এখানে এত চ্যাপ্টার্স আছে না নিউমেরিক্যালে, তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, নোংরা লেভেলে প্র্যাকটিস করতে হবে। আর এই প্র্যাকটিসে জোর দেওয়াটা কেন কি, তুমি যাতে ফর্মুলা বেশি করে মুখস্থ হয়ে যায়। আর যাতে তোমার কোনো নিট বা জেই বা সিইউটি তে গিয়ে তোমায় কাজে দেয়, কারণ সিইউটি নিট জেইতে বাচ্চারা কি এখানে এমসিকিউ সলভ করতে পারছে না, কারণ এইখানে ভাই অনেক বেশি নিউমেরিক্যালস আছে। থিওরি কোয়েশ্চেন পড়লে তো কপাল ভালো। ব্যাপারটা দেখতে পারো কি আর 8 নাম্বার আছে অ্যাকচুয়ালি, বুঝতে পারছো তো 8 নাম্বার আছে। তো 8টার মধ্যে থিওরি কোয়েশ্চেন তো থাকবেই, কিন্তু ইয়ার তার সাথে নিউমেরিক্যালস আসবেই আসবে, কিচ্ছু করার নেই। এখানে দেখতে পারো পি ব্লক, অনেকটা স্বস্তি বলতে পারো কি, বড় কোয়েশ্চেনে অনেক পড়তে হতো তোমাকে আগে, বাট এইখানে পি ব্লকটা তুমি পুরো এমসিকিউ বেস প্রিপারেশন করবে। লাইন বাই লাইন তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করে যেতে হবে, মুখস্থর ব্যাপার পুরো প্র্যাকটিস করে গেলে। আর যত রকম এমসিকিউ হতে পারে জাস্ট প্র্যাকটিস করে গেলে ঠিক আছে, কমেন্ট চলে আসবে, পড়ে নিতে পারবে। যেহেতু মুখস্থর ব্যাপার পড়ে নিতে পারবে। এর আগে তোমায় কিন্তু লম্বা কোয়েশ্চেন 5 5 নাম্বারের কোয়েশ্চেন পি ব্লকে আসতো, অনেক পড়তে হতো, অনেক মোটা বই ছিল, অনেকগুলো পার্ট ছিল, চ্যাপ্টারটা অনেক মোটা চ্যাপ্টার ছিল। আর তোমাকে নিট যেই সিইউটি সব জায়গাতে এমসিকিউ কাজে লাগে পি ব্লক থেকে। তো এমসিকিউ বেস প্রিপারেশনটা তোমার এখানে প্রথম দুটো চ্যাপ্টারে আমরা দেখতে পাচ্ছি হয়ে যাবে। হ্যালো অ্যালকেনস আর অ্যালকোহল, ইয়ার আমি আমার দায়িত্বে তোমায় বলছি কি এই দুটো চ্যাপ্টার থেকে যা কোয়েশ্চেন আসবে প্রত্যেকটা আমার করানো থাকবে ঠিক আছে। এরকম নাকি এগুলো থেকে করানো থাকবে না, এগুলো থেকেও করানো থাকবে, বাট এগুলো একটু অ্যাপ্লিকেশন তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে, কারণ এটাতেও বলো নিউমেরিক্যাল হয়ে গেল, আর এটাতে বলো তোমার পি ব্লকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন প্র্যাকটিস তোমাকে এমসিকিউ বই ধরে ধরে করতে হবে। দ্যাট ইজ দ্য অনলি থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু। এই দুটো চ্যাপ্টার, বাকি অ্যালকোহল ফেনল এগুলো থেকে আমি আমার কোর্সের ভিতরেই যতটুকু করাবো, যা করাবো, যেটুকু আমি কোয়েশ্চেন্স দেবো, যেটুকু দেবো সেটা থেকেই চলে আসবে। বায়োমলিকুলস পলিমার্স থেকে আমি যা বলবো যেরকম বলবো তুমি জাস্ট প্র্যাকটিস করে যাবে। এগুলো থেকে পিওয়াইকিউ টেস্ট পেপার ধরে যত এমসিকিউ আছে সব করে নিও। তাছাড়া তোমার কাছে একটা কোনো পার্টিকুলার এমসিকিউ বই তোমাকে এই বছর কিনতেই হবে ঠিক আছে। সেই এমসিকিউ বই থেকে যত কোয়েশ্চেন্স আছে সেগুলো শুধু প্র্যাকটিস করে নিও। বাকি আমি ওভারঅল পড়িয়ে দেবো, যখন পড়াবো তখন ওভারঅল পেজ বাই পেজ আমি কভার করে দেবো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে। তো এই যে লাস্টের 4টে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার গুলো কিন্তু অতটা বড় ফ্যাক্টর না, এগুলো তুমি আমার থেকে আরামসে কভার করতে পারবে। আমার কোর্সের বাচ্চা যদি হয়ে থাকো, আরামসে তোমার পুরো ব্যাপারটা কভার হয়ে যাবে। এই দুটো জিনিস আমি কোর্সের ভিতরে করাবো, নিজের বেস্ট দিয়ে করাবো, কিন্তু এই দুটো জিনিসে তোমাকে যেটা ফার্স্ট মন দিয়ে পড়তে হবে দ্যাট ইজ অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে বই ধরে ধরে। পি ব্লকে খাস করকে মুখস্থ জিনিস আছে, মুখস্থ করতে হবে ধরে ধরে বসে ঠিক আছে। এবার আমাদের যে কোর্সটা আছে তোমায় কেন হেল্প করবে, আমি বারবার এই কথাটা বলছি। তুমি বেসিক্যালি rankersbharat.com এর ওয়েবসাইটে চলে আসো। আমাদের যে কোর্সটা বেসিক্যালি আছে, তিনটে কোর্স আছে, একটা ব্লু প্রিন্ট আছে, একটা বুট ক্যাম্প আছে, আর একটা এটার কম্বো আছে ঠিক আছে। এবার যেটা বুট ক্যাম্প আছে, এটা আমার একটা স্পেশালাইজড অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক আর ফিজিক্যাল তিনটে কেমিস্ট্রিকে মিলিয়ে 15 ঘন্টার একটা কোর্স আছে, স্পেশালাইজড কোর্স, 15 ঘন্টার কোর্স, যার মধ্যে পি ব্লকে অনেকটা টাইম খেয়ে নেবে ঠিক আছে। বাকি এতটা টাইমও লাগতো না আমার, পি ব্লকে অনেকটা টাইম খেয়ে নেবে, কিছু করার নেই ঠিক আছে। আর এইটা তোমার কাছে সেমিস্টার 3 সেমিস্টার 4 দুটো সেমিস্টারের জন্যই আছে। এই সেমিস্টারেও কাজে লাগবে, এই সেমিস্টারেও কাজে লাগবে, পুরো সিলেবাস ধরে করাবো। তাছাড়া তোমার কাছে 100% পুরো নিউ সিলেবাসের উপর বেস করে ফ্রি সেশন পিডিএফ এন্ড অল তুমি পেয়ে যাবে। আমি গত কয়েক বছর ধরে পড়াচ্ছি, তো ওভারঅল আমার যে এক্সপিরিয়েন্স আছে সবকিছু দিয়ে আমি এই কোর্সটাকে তৈরি করবো, কারণ সেমিস্টার সিস্টেম ফার্স্ট টাইম হচ্ছে, তো আমারও একটা রেসপন্সিবিলিটি আছে রাইট। লাস্ট 3 বছরে হাজারের উপর বাচ্চা আমাদের এই কোর্স থেকে ফায়দা উঠিয়েছে, মেন্টরশিপের থ্রু, আমাদের ওভারঅল কোর্সেসের থ্রু, মক টেস্টের থ্রু, সাজেশন পিডিএফ এর থ্রু, 1:1 মেন্টরশিপে বাচ্চারা গুগল মিট সেশনে আসতো। তো ওভারঅল যে আমার এক্সপিরিয়েন্স আছে আমি সবটা লাগাবো এখানে ঠিক আছে।
আই নো কি কোথায় কোথায় গ্যাপস হতে পারে, সেই জায়গাগুলো ফিল করার চেষ্টা করবো। আমাদের কিছু স্টুডেন্টস এর রিভিউজ পত্র সবকিছু এখানে দেখতে পারো এই ওয়েবসাইটের মধ্যে এসে। কেন তুমি জয়েন করবে বুট ক্যাম্প, এটা আমার পুরো ডেডিকেটেড শুধু কেমিস্ট্রির কোর্স, ছায়া প্রকাশন, পেজ বাই পেজ, রাইট। 1799 টাকা দাম। এই কোর্সটার ভিতরে কমপ্লিট কেমিস্ট্রি জিম্মেদারি আমার, ঠিক আছে। কমপ্লিট কেমিস্ট্রি তোমার এখানে আমি করাবো, ঠিক আছে না। এই এই ওভারঅল তোমার কাছে ইয়ে আছে, তুমি যদি সিইউটি বাগেরা প্রিপারেশন করছো সেটাও তোমার কাছে প্রিপারেশন হবে। ব্লুপ্রিন্ট 3.0 ক্র্যাশ কোর্স যেটা আমাদের কাছে আছে, ব্লুপ্রিন্ট 3.0 ক্র্যাশ কোর্সের ভিতর তুমি দেখতে পারো তিনটে তোমার কাছে ফ্যাকাল্টি আছে। সায়ন স্যার আইআইটি তে ম্যাথস এন্ড কম্পিউটিং এ বিটেক করছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট ছিল, 80% উপর বোর্ডসে পেয়েছে, আইআইটি অ্যাডভান্স ক্র্যাক করেছে, ডব্লিউবিজি ক্র্যাক করেছে। আমরা কমপ্লিট কোর্সটা 30 ঘন্টার কোর্স রেখেছি গত কয়েক বছর ধরে, এটাই আমাদের রেকর্ড আছে কি আমরা 30 ঘন্টার কোর্স মানে কম টাইমের কোর্স মানে ওটা বাচ্চা এক্সামের একদিন আগে অব্দি দেখতে পারে। তুমি এখন এনরোল করো, পরে এনরোল করো, প্রত্যেকদিন দেখতে পারবে এরকম টাইপের একটা কোর্স আমরা বানাচ্ছি। তাছাড়া মোস্ট সাইন্টিফিক কোর্স আছে, সাইন্টিফিক্যালি কোর্স মানে আমাদের ডিজাইনটা যেটা আছে কোর্সের সেটাই খুব সাইন্টিফিক্যালি করা, এরকম কোনো জায়গায় তুমি এরকম কোর্স দেখতে পাবে না যে এরকম কম টাইমের কোর্স আছে বা এইরকম স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কপি করা খুব কঠিন আছে, কারণ এটা আমরাই করতে পারবো, রাইট। স্ট্রাকচার যদি কপিও করে বাট আমাদের ফিল্ড আনতে পারবেন আমরা গত কয়েক বছর ধরে করছি, ঠিক আছে। আমি 5 বছর ধরে পড়েছি, অফলাইনে পড়েছি, অনলাইনে পড়েছি, সো দ্যাট ফিল ইউ কান্ট কপি, রাইট। তো এইখানে বেসিক্যালি তুমি দেখতে পারো কি আর আমাদের অ্যাকিউরেসি বগেরা আছে 92.85%। আমি পার্সোনালি কেমিস্ট্রি পড়েছিলাম, কমন এসেছিল সেই হিসাবে, মানে ওভারঅল 65 মার্কস আউট অফ 70 কমন এসেছিল কেমিস্ট্রিতে, ঠিক আছে। 20+ ডিস্ট্রিক্ট থেকে বাচ্চারা গত বছর এনরোল করেছিল অ্যাক্রস বেঙ্গল। আর ওভারঅল ইয়ার আমাদের 1000+ বাচ্চা গত 3 বছর এনরোল করেছিল। এই ওভারঅল আমাদের কাছে এই কোর্সটা ডিটেলস আছে, তিনটা ফ্যাকাল্টিজের ব্যাপারে ওভারঅল রিভিউস, এখানে ওভারঅল স্টুডেন্টস এর রিভিউ, তাছাড়া আমাদের কাছে তিনজনের ডিটেলস সবকিছু লেখা আছে। ওভারঅল আরো কিছু স্টুডেন্টের রিভিউ, ওভারঅল তোমার কোর্সের কিছু রিভিউ। এই পুরো ওয়েবসাইটটা খুব সুন্দর করে সাজানো, ভালো করে পড়ে নিও। বাই নাওতে ক্লিক করলে তোমরা কোর্সটা এনরোল করতে পারবে। যেটা মেন ব্যাপার কি, কম্বো কোর্সটা তোমরা কেন এনরোল করবে, কারণ এখানে আর ফার্স্ট কোর্সটা বুট ক্যাম্প হোক 1800 টাকা পড়ছে, এইটা হোক 2500 টাকা পড়ছে, দুটোকে ঝুড়লে আর অনেকটা বেশি দাম হচ্ছে। তোমরা কম্বোটা যদি এনরোল করো 3000 টাকা এখন প্রি রেজিস্ট্রেশন অফারে প্রথম 100 সিটস এর জন্য পাওয়া যাচ্ছে, যার মধ্যে আর অলরেডি কয়েকটা সিট তো মানে আমরা লঞ্চ করার আগে হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করে রেখেছিল তাদেরকে পাঠিয়েছিলাম, তারা এনরোল করে নিয়েছে। সো কয়েকটা সিট প্রথমেই ফিল হয়ে গেছে। তো বেসিক্যালি আছে এখনো 90+ সিটস আমাদের কাছে বেঁচে আছে। তো এই ভিডিওটা যেহেতু আমরা এখনই বানাচ্ছি এখানে, ঠিক আছে, আমরা এই ভিডিওগুলো একসাথে শুট করছি সবকটা, এক এক করে লঞ্চ হবে তারপর, ঠিক আছে। তো এইখানে বেসিক্যালি তুমি দেখতে পারো এই আমাদের কাছে কম্বো কোর্সের সবকিছু মানে বুট ক্যাম্প আর ব্লু প্রিন্টে যা যা আছে, এভরিথিং ইন বুট ক্যাম্প প্লাস এভরিথিং ইন ব্লু প্রিন্ট, এইটা হচ্ছে তোমার কাছে এখানে কোর্স আছে। তো এইটা তোমার কাছে পুরো কমপ্লিট আমাদের কোর্সটা আছে। তো এইটা যদি তুমি এনরোল করো, বাই নাওতে ক্লিক করো, তোমরা প্রপার নাম, ইমেল আইডি আর ফোন নাম্বার বগেরা দিয়ে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিও মেইনলি। তো এগুলো দিয়ে তোমরা বেসিক্যালি এনরোলমেন্ট কমপ্লিট করবে, আরামসে তোমরা প্রিপারেশন করতে পারবে। আমার থ্রু কমপ্লিট কেমিস্ট্রি 35-35টা তোমরা টার্গেট করে পড়াশোনা করতে পারবে। তোমাকে হার্ডওয়ার্ক অনেকটা করতে হবে, কোন চ্যাপ্টারে করতে হবে সেটাও বলে দিয়েছি। এগুলো বোঝানোর দায়িত্ব আমার, এগুলো থেকে মোটামুটি কমন আসবে, তোমাকে প্র্যাকটিস পুরোটাই করতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে, প্রত্যেক দিনের ডেডিকেটেড হার্ডওয়ার্ক সাপোর্ট চাই, ঠিক আছে। আমিও হার্ডওয়ার্ক করবো, তোমরাও হার্ডওয়ার্ক করো। জুন 15 থেকে জুলাই 15 অব্দি এই টাইমটার মধ্যে কনসেপ্ট বিল্ডিং ফোকাস করো, ঠিক আছে। কনসেপ্ট বিল্ডিং ফোকাস করে বেশি লাফালাফি করো না, কনসেপ্ট বিল্ডিং সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করো। কিসের থ্রু? পিওয়াইকিউ বেসড এমসিকিউ গুলো প্র্যাকটিস করো। তাছাড়া পিওয়াইকিউ সাথে সাথে তোমাকে স্যাম্পল পেপারটাও এখন থেকেই ধরে নিতে হবে, ঠিক আছে, যাতে এইগুলো তোমার আগে থেকেই কভার হয়ে যায়। তারপর যে সেকেন্ড ফেজটা আছে, এই যে সেকেন্ড ফেজটা আছে জুলাই 15 থেকে অগস্ট 15 অব্দি যে সেকেন্ড ফেজটা আছে, ইন্ডিপেন্ডেন্স ডে অব্দি সেকেন্ড ফেজটা তোমার কাছে আছে, এই টাইমে তোমাকে একটা বিশাল ইম্পর্টেন্ট কাজ করতে হবে। দ্যাট ইজ কি, তোমাকে আদার বুকস প্র্যাকটিস করা স্টার্ট করতে হবে। কারণ কি, এইখানে আর এক একটা চ্যাপ্টার থেকে কত নাম্বার এমসিকিউ আসছে দেখছো তো? 8 নাম্বার, 8 নাম্বার, ঠিক আছে, 5-5, ঠিক আছে। মানে এখানে অ্যালকোহল ফেনল এগুলো থেকে 5 আসবে, হ্যালো অ্যালকেন থেকে 5 আসবে, এগুলো থেকে 5-5 করে আসবে, ঠিক আছে। এখানে লাস্টেরটায় 4 নাম্বার আসবে। তো ওভারঅল তোমাকে অনেক এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তারপরে এমসিকিউ কমন আসবে। কমন আসার জন্য কি করতে হবে তোমাকে, ফার্স্ট পেজে তুমি কনসেপ্ট বিল্ডিং, পিওয়াইকিউ, কনসেপ্ট বিল্ডিং করলে, পিওয়াইকিউ করলে, সাথে স্যাম্পল পেপার করলে, তিনটে কাজ করলে এর পরের ফেজটায় তুমি চলে আসো আদার বুকসে। আদার বুকস তোমাকে প্র্যাকটিস করতেই হবে, আর কোনো অপশন নেই, ঠিক আছে। আর সাজেশন বেসড এমসিকিউর জন্য বেশি সাজেশন চেও না, আমি টপিকস বলবো, টপিক ওয়াইজ আমি আমার নিজের বেস্টটা দিয়ে দেবো। সাজেশন পিডিএফ আমরা গত বছরেও দিয়েছি বাচ্চাদের, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ সবকিছুতেই কমন এসছে। বাট এই বছর যেহেতু পুরোটা ডেডিকেটেড এমসিকিউ, এই সেমিস্টার 3টা, এইখানে এমসিকিউ সাজেশন দেওয়াটা খুব কঠিন, ঠিক আছে। প্র্যাকটিক্যালি আমি বলছি, ঠিক আছে, বায়ো আগেরাতেও দেওয়া কঠিন, মানে কত কোয়েশ্চেন্স দেবো ইয়ার, অনেক এক একটা চ্যাপ্টারে কত কোয়েশ্চেন্স হতে পারে, 200-300 কোয়েশ্চেন্স হতে পারে। তোমায় সব প্র্যাকটিস করতে হবে, আর কোনো উপায় নেই। তোমায় কনসেপ্ট শেখাতে পারি, কনসেপ্ট বোঝাতে পারি, কনসেপ্ট থেকে টপিক ওয়াইজ তোমায় সাজেশন দিতে পারি, বাট এমসিকিউ প্র্যাকটিস তোমায় নিজে করতে হবে। আর লাস্ট ফেজটায় কিন্তু মাস্ট তুমি মক টেস্ট দিও, রিভিশন করো, অ্যানালিসিস করো। ছায়া প্রকাশনী পেজ বাই পেজ আমাদের বুট ক্যাম্প 3.0 কোর্স তোমাকে অনেক বেশি হেল্প করতে চলেছে, কনসেপ্ট রিভিশনে তোমাকে অনেক বেশি হেল্প করতে চলেছে। প্র্যাকটিক্যালি বলতে গেলে কি, আমি তোমায় রেকমেন্ড করবো কি, আমাদের যদি কেমিস্ট্রি তুমি কোনো
কথা বলতে চাও, তুমি এই কোর্সটা তোমায় আসতেই হবে বুট ক্যাম্প কোর্সে। আর যদি তুমি 1800 টাকা দিয়ে এনরোল করছো আর এইখানে তুমি ব্লু প্রিন্ট আমাদের সায়ন স্যারকে মিস করে যাচ্ছ, আমায় মিস করে যাচ্ছ, আমরা কমপ্লিট যে ক্র্যাশ কোর্সটা নিয়ে আসছি কম টাইমের মধ্যে, তোমার এক্সাম ডের আগে প্রত্যেকটা বাচ্চাকে এই কোর্সেই আসতে হয়। এই যে 500 বাচ্চা প্রত্যেক বছর ব্যাচে এনরোল করে, কোথা থেকে আসে? এরা সব এক্সামের আগে ম্যাক্সিমাম এনরোল করে, মানে প্রথম সারা বছর ধরে 200 বাচ্চা এনরোল করলো, লাস্টের দিকে মানে কয়েকদিনে 300 বাচ্চা এনরোল করবে, 400 বাচ্চা এনরোল করবে, তখন আমরা মানে পেরে উঠি না, সবাইকে কোর্স পাঠাতে হয়, অ্যাডমিশন ইমেলে সারাদিন বসে থাকতে হয়। মানে তুমি লাস্টে গিয়ে এনরোল করছো, লাস্ট কয়েকদিন ভালো করে আমাদের কোর্সটা থেকে পড়ছো, কারণ ওরকম ভাবেই সাইন্টিফিক্যালি ডিজাইন করে, লাস্ট কয়েকদিনে খুব ভালো হেল্প করে। কিন্তু সারা বছর যদি পড়ো তাহলে অনেকটা বেশি মার্কস স্কোর করতে পারবে। তো সারা বছর পড় না ভাই, তোকে দাম এতটা কম দামে দেওয়া হচ্ছে, 3000 টাকায় তুই কমপ্লিট বছরের প্রিপারেশন, গাইডেন্স, গুগল মিট সেশন, সায়ন স্যার একজন আইআইটিএন এর সাথে তুই কানেক্ট হয়ে যাবি, তুই আমার সাথে কানেক্ট হয়ে যাবি, তো কত কিছু বলে দেবো ভাই, কত এক্সামস আছে, সিইউটি আছে, দেন কত অ্যাব্রড স্কলারশিপস আছে, মেনি অপরচুনিটিজ আর দেয়ার। সো তুমি এইখানে দুটো কোর্স যদি আলাদা আলাদা এনরোল করতে চাও করতে পারো, তোমার ইচ্ছা। আর তুমি যদি একটু বেশি টাকা খরচা করে 3000 টাকার মধ্যে তুমি দুটো কোর্স নিয়ে নাও, তোমাকে সস্তাও পড়বে অ্যান্ড তোমার কাছে বেনিফিটস অনেক বেশি হবে, রাইট? পড়াশোনার প্রসেসটা এটাই হবে কি, আর এপিসোড দেখো, ছায়া প্রকাশনী পড়ো, তুমি অন্য টিচারের কাছে পড়ছো এটাই করার চেষ্টা করো, কারণ আমার কোর্সটা ওরকম ক্রাফটেডই ওরকম করে কি আর ছায়া প্রকাশনী পেজ বাই পেজ পড়াই তো, আমি তো মানে টপিক বাই টপিক, পেজ বাই পেজ একদম যাই। এবার এপিসোডটা ওইরকম ভাবেই ক্রাফটেড করা কি বইটা সাথে খুলে বসবি আর আমার এপিসোডটা দেখবি, কাজ হয়ে যাবে। এবার বাকি টিচাররা দেখ মানে কিভাবে করে, তাদের পড়ানোর তালিকাটাই অন্য আছে, ঠিক আছে, আমার পড়ানোর তালিকাটা অন্য আছে, আমি মানে পুরোই অন্যভাবে পড়াই। এটা যারা আমার মানে ব্যাচের রিভিউজ গুলো দেখবে, যারা মানে ওয়েবসাইট একবার যা ডেসক্রিপশনে লিঙ্ক গুলো দেওয়া আছে দেখ, স্ক্রোল করে একবার পড়, হোয়াটসঅ্যাপ রিভিউজ আছে এন্ড অল আছে, স্টুডেন্টদের রিভিউজ। তো আমি যেইভাবে পড়াই তো ওটার তালিকাটা অন্য আছে কি, আর এপিসোড দেখবি এমন করে ক্রাফটেড করা আছে কি, আর কিউরেটেড এপিসোড পুরো কি, আর প্রপারলি তুই লাইক এখানে ছায়া প্রকাশনীর বইটা খুললেই পুরো বুঝতে পারবি, এইখানে ভিডিও দিচ্ছিস, এখানে বই খোলা, এদিকে একটা খাতা খোলা, প্রপার পড়াশোনা হচ্ছে, রাইট? তারপর শুধু তোকে এমসিকিউ, এসএকিউ, এই পিওয়াইকিউ এইসব আদারওয়াইজ প্র্যাকটিস, আদার বুকস থেকে প্র্যাকটিস করবি, এমসিকিউটা প্র্যাকটিস করলেই কাজ হয়ে যাবে। এই এই যদি ভিডিও দেখিস, এই যদি ভিডিও দেখিস, মোটামুটি পড়াশোনা বেসিস হবে, আমি ওরকম ভাবে করাবো, ঠিক আছে? রিভিশন প্লাস মক টেস্ট আর সেমিস্টার পড়ের জন্য তো বড় কোয়েশ্চেন্স আসবে, ওটা তো আগের বছর যেরকম আমরা পড়াতাম ওরকমই থাকছে, ওটা তো আসবেই কমন। বাট যেহেতু এইবার সেমিস্টার থ্রিতে একটু প্রসেসটা চেঞ্জ হয়েছে, আমি পার্সোনালি একটু মন দিচ্ছি এটার উপর কি, আর প্রসেসটা বুঝতেও একটু সময় লাগে, বাট আমি আবার বেস্ট দিয়ে চেষ্টা করবো। কনসেপ্টের উপর তো কিছু হয় না ভাই, আমি তো ওরকম করে আগে থেকেই পড়াই, যারা আমার পুরনো স্টুডেন্ট তারা জানে, তাদের রিভিউজ তোরা গিয়ে দেখ, তোরা বুঝতে পারবি কি। আর ছায়া প্রকাশনী বইটা খুলে খুব কম পাবলিক পড়াতে পারে, আমরা ওই ছায়া প্রকাশনী বইটা 15 ঘন্টায় আমি পড়াই দেবো প্রপার কেমিস্ট্রি, 15 ঘন্টায় কমপ্লিট বইটা তুমি পড়িয়ে দেবো, পেজ বাই পেজ হবে, ঠিক আছে? তো এই পড়ানোর ব্যাপারটা লোকে নেই, ঠিক আছে? তারপর তুই এমসিকিউ প্র্যাকটিস কর, তুই নিজেই আস্তে আস্তে করতে পারবি, একটু বেশি প্র্যাকটিস করবি, একটু সলিউশন দেখবি, করে করে হয়ে যায়, ঠিক আছে? আর রিভিশন আর মক টেস্ট থেকে ওরাই দিতে হবে, ঠিক আছে? দেখ, চারটে খেলা, কোর্স এর দিকে আয় না, রি রেজিস্ট্রেশন অফার চলছে, লিমিটেড সিটের জন্য অফার চলছে, দাম 3000 টাকা করে দেওয়া হয়েছে, দুটো কোর্স মিলিয়ে 3000 টাকা করে দেওয়া হয়েছে, বেস্ট ফ্যাকাল্টিজ, দ্য ইয়াংগেস্ট ফ্যাকাল্টিজ, মোস্ট এনার্জেটিক কোর্স হতে চলেছে, কম টাইমের কোর্স, খুব এনার্জি দিয়ে তৈরি করা, এতটা সলিড কোর্স, এতটা স্ট্রাকচার্ড কোর্স, এতটা সাইন্টিফিক ডিজাইন কোর্স কি আর তোকে মানে কম টাইমের বলে জাজ করিস না, লাস্টে গিয়ে বাচ্চারা মানে 300 ওই কয়েকদিনে এনরোল করে, 6-7 দিনে মানে কয়েকশো বাচ্চা এনরোল করে নেয়, রাইট? তো এবার ব্যাপারটা হচ্ছে কি, আর স্পিড আর অ্যাকুরেসির খেলা, স্পিডের খেলা, টাইম কম, এতগুলো সাবজেক্ট, কম টাইমের কোর্স ছাড়া গতি নেই। কি ভাই, আজকে মানে বড় কোর্স দেখলি, সেইটা মানে তুই একবারই পড়তে পারবি, তারপর আর পড়ার কোনো উপায় নেই তোর কাছে, কি সেকেন্ড টাইম একটা রিভিশন করি কোর্স থেকে, ইম্পসিবল। টপিক ধরে রিভিশন করতে পারি, পুরো বইটা রিভিশন করা পসিবলই না, পিওয়াইকিউস পুরোটা রিভিশন করা পসিবল না, টিচার্সরা করাতে পারে না, এতটা টাইম নিয়ে থাকে। তো স্পিড আর অ্যাকুরেসির খেলা আজকের দিনে, মানে এখানে এনার্জির ব্যাপার আছে, এই গেমটা পুরো এনার্জির গেম, কারণ দুটো সেমিস্টার করে দিচ্ছি, এতটা কম টাইম, এতগুলো সাবজেক্ট, এত বড় সিলেবাস, স্পিড অ্যান্ড অ্যাকুরেসি সো মাচ ইম্পর্টেন্ট, এর ব্যালেন্সটা করতে জানতে হবে, আমরা সেটা জানি, আমরা সেমিস্টার দিই কলেজে। সো এখন আমি একটা ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আমার এই মাসে ফাইনাল সেমিস্টার পরীক্ষা আমার এমবিএ। সো উই আর লাইক engaged into those things কি আর সেমিস্টার এক্সাম দেওয়া, কম টাইমে প্রিপারেশন করা, স্পিড অ্যান্ড অ্যাকুরেসি খেলার সাথে আমরা এখন কানেক্টেড, তো উই নো দ্যাট। কনসেপ্টের উপর যদি ফোকাস করিস, তো কনসেপ্টের ফোকাস করলে তো জেইটা কাজে দেবে, আমরা কনসেপ্টের উপরে ফোকাস করবো যে আমরা এমসিকিউ সলভ করতে পারি, সায়েন্স যে আছে ম্যাথসটা কোরম ভাবে করাবি যদি আর যেই মেন্স আর এমসিকিউ সলভ করতে পারি, মানে পারবি, নিশ্চয়ই পারবি না কেন, যদি কনসেপ্টে ফোকাস করিস, যদি তুই আর বেসিক্সটায় ফোকাস করিস, আর একটু এমসিকিউ বেশি করে প্র্যাকটিস করিস, তাহলে তুমি যেই মেনে নিটে তোকে ম্যাথসে তো নিট আসবে না, বাট এখানে সিইউইটিতে সব জায়গায় যদি হেল্প করবে, ঠিক আছে, হেল্প করবে কোর্সগুলো। স্ট্রেস ম্যানেজমেন্ট অনেকটা বড় হেল্প করবে ভাই, কারণ অনেকটা বেশি স্ট্রেস করা নিয়ে বসে আছিস আমি বুঝতে পারছি, কারণ সেমিস্টার সিস্টেমটা 17-18 বছর বয়সে হওয়ার ইনফ্রাস্ট্রাকচার
মানে টেন তো ছাড় মানে ইন্ডিয়াতেই নিয়ে এখন ভালো করে। তাছাড়া আরেকটা বড় ব্যাপার হচ্ছে কি স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারবি না এতটা কম টাইম এতগুলো সাবজেক্ট, দেন অল আদার ডিস্ট্রাকশনস এভরিথিং ইজ দেয়ার। তার সাথে লাইক 35 মার্কস একটা ভালো মার্কস স্কোর করা বিশাল কঠিন, যারা প্রত্যেকদিন পড়াশোনা করবে অনেকটা বেশি লেগে থাকবে আর সবকিছুকে কাট আউট করতে পারবি যাতে 17-18 বছর বয়সে পড়া বিশাল কঠিন, সেই ব্যাপারটা যদি করতে পারিস তাহলে মানে এইখান থেকে স্ট্রেস ম্যানেজ করে জিততে পারবি। স্ট্রেস ম্যানেজ করাটা অনেক কঠিন ব্যাপার, আমরা সেই জন্য লাইভ অনলাইন মেন্টাল সেশন ছাড়া পার্সোনাল মেন্টরশিপ অনুষ্ঠানে তুই আসবি, কথাবার্তা বলতে পারবি, লাইক এটা আমাদের কাছে ওভারঅল জিনিসপত্র আছে। তো আই হোপ সো কিয়া তুমি কেমিস্ট্রি একটা ডিটেল স্ট্র্যাটেজি আমি বলতে পারলাম, দেখ আমি ওরকম করে কেমিস্ট্রি পড়িয়ে দেবো, কিয়া সব কিছু হবে না, বাট তোকে মেহনত তো এই বছর অনেক বেশি করতে হবে, যেমন সেমিস্টার সিস্টেম ফার্স্ট টাইম করে দিচ্ছিস, কোনো এক্সপিরিয়েন্স নিয়ে এর আগে কোনো কোয়েশ্চেন পেপার নিয়ে পিওয়াইকিউ বলতে মানে ইয়ারলি যে কোয়েশ্চেনগুলো হতো পুরো অন্য সিস্টেমের হতো সেই ব্যাপারগুলো, সেইখানে লাইক তোকে এনার্জি নিয়ে পড়াশোনা করতে হবে, প্রত্যেকদিন পড়াশোনা করতে হবে, ডিস্ট্রাকশনস গুলোকে মেনটেন করা প্লাস পড়াশোনা করা খুব কঠিন, যেটা আমার টাইম আমি করেছিলাম। আই ওয়াজ ইনটু রিলেশনশিপ, আই ওয়াজ ইনটু স্মোকিং, আই ওয়াজ গোয়িং কোচিং বাঙ্ক অ্যান্ড অল, এগুলো আমি করতাম, ঠিক আছে। সো বাট এইটা এখন তুই সারা বছর যদি মানে এখন করিস, ঠিক আছে, তো সেমিস্টার 3 খারাপ যাবে, দেন তোর কাছে সেমিস্টার 4 খারাপ যাবে, তো ওভারঅল তোর ক্ষতি হবে, রাইট? আর সেমিস্টার 4 খুব ভালো করলেও ওভারঅল পার্সেন্টেজ ইমপ্রুভ করতে পারবি না। ওভারঅল পার্সেন্টেজ যদি 90% চাই, 95% চাই, একটা ভালো র্যাঙ্ক চাই, এই সেমিস্টারটা হচ্ছে আসল খেলা। এই সেমিস্টারে 35 করে 35 করে প্রত্যেকটা সাবজেক্টে টার্গেট করে পড়তে হবে, অ্যাটলিস্ট 30 নম্বর তো আসুক, 28, 27, 26 এইরকম নম্বর আসুক অ্যাটলিস্ট, একটা নিউজ বলছি, কারণ ওভারঅল পার্সেন্টেজ অনেক পড়ে যাবে ভাই, কিছু করার নেই। তোরা বলি হয়ে যাবি, বুঝতে পারলি, কেটে যাবে বলে, মানে এরকম সিচুয়েশন থার্ড সেমিস্টার পরে এত কাঁদবি এত প্যানিক হয়ে যাবি যে ফোর্থ সেমিস্টার এমনি খারাপ যাবে, কিছু করার থাকবে না। আর তখন সবাই কোর্স নেবে আমি জানি, তখন আমাদেরকে এমনি ট্রায়াল অ্যান্ড টেস্টেড। এখন যদি কোর্সটা নিস তাহলে কিছু কাজে দিতে পারি যে আর 35-এ কিছু একটা ভালো নাম্বার তুলে আনতে পারবি, যেটা মেনলি দরকার। পরেরটা তো আমাদের কোর্স সাজেশন ওগুলো থেকেই আসবে বড় কোয়েশ্চেন, ঠিক আছে, সব টিচার কমন দিতে পারে, প্লাস আমাদের আগের কোর্সগুলো ওগুলো মানে প্রুভেন গত কয়েক বছর আমরা হেল্প করেছি বাচ্চাদের। বাট সেমিস্টার সিস্টেমে এই সেমিস্টার থ্রিতে এমসিকিউ সিস্টেমটা ফার্স্ট টাইম, এইখানে তোকে মার্কসটা ম্যাক্সিমাম তুলে নিতে হবে, ভুলভাল টিচারের পাল্লায় পড়ে যাবি, ভুলভাল জায়গায় দেখবি, জায়গা যদি ভুল চুজ করিস তাহলে সেখানে কিন্তু একটা প্রবলেম লেগে থাকবে, কারণ যদি অনেক বেশি বড় কোর্স হয় সেটা কমপ্লিটই করতে পারবি না, কারণ টাইম কমে, কতগুলো সাবজেক্ট থাকে, কোনটা ছাড়বি কোনটা পড়বি কী করে করবি, নিজে একদম নিজে কোয়েশ্চেন করার আনসার তোর কাছে থাকবে। তো এই যে কোর্সের ডিউরেশনটা আছে, টাইমটা আছে, ডিটেল ডেসক্রিপশনটা একবার ভালো করে পড়, মন দিয়ে ডিটেলসটা যেটা আছে, স্ট্রাকচারটা যেটা আছে, সাইন্টিফিক্যালি কেন ডিজাইন আমি কথাটা বলছি, সেটা ওখানে কোর্সের ডিটেলসটা পড়লে রিভিউজ পড়লে বুঝতে পারবি কেন কোর্সটা ইম্পর্টেন্ট, কেন রেলিভেন্ট কোর্স আজকের ডেটে। আমি এটা গত 2 বছর ধরে করছি, সেমিস্টার সিস্টেম আসার আগে থেকে আমি এই জিনিসটা করছি, এই কোর্সের এই স্ট্রাকচারটা, তার রিজনটা একটাই, আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে এনার্জি অ্যান্ড স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, স্পিড অ্যান্ড অ্যাকুরেসি কিন্তু ধরতেই হবে। কারণ দেখ আজকে হয়ে গেল না, আজকে সেমিস্টার সিস্টেম হয়ে গেল, এমসিকিউ সিস্টেম হয়ে গেল, বাকি টিচারদের যে কোর্স আছে সেই কোর্স আজকের দিনে কম্পারেটিভলি ইন আউট রেলিভেন্ট, দ্য কোর্স ইজ নট ইভেন রেলিভেন্ট এনিমোর, কারণ এতটা কম টাইম, 3টা মাসে টাইম, 3টা মাসে 5টা 6টা বাচ্চার এই সাবজেক্ট আছে, তুমি এত বড় বড় কোর্স কি করে দেখবে, কতবার দেখবে, কিভাবে রিভিশন করবে, পসিবলই না, অন্য আজকের দিকে রেলিভেন্টই না। আমি এটা 2 বছর আগে ধরতে পেরেছি, এই গেমটা আমি 2 বছর আগে ধরতে পেরেছিলাম ভাই, কি আর 15 ঘন্টার মধ্যে কোর্সটা ওটা 60% রিভিশন আমি করতে পারি, আমি ওটা ফুলি কোর্সের মতন দিতাম, বাচ্চারা ভালো বলতো, লাস্টের দিকে কয়েকশো বাচ্চা এনরোল করতো, 400-500 বাচ্চা করে প্রত্যেক বছর এনরোল করলো। আমি খুব বড় কিছু করতে পারিনি, 500 বাচ্চা এনরোল করতে পেরে, 500 বাচ্চা আমার একটা বড় অ্যামাউন্ট না, লোকের কাছে 10-10 হাজার 50,000 বাচ্চা এনরোল করে, আমি হয়তো বড় টিচার না, হয়তো বড় পাবলিক না, বাট আমি এই জিনিসটা 2 বছর আগে ধরতে পেরেছিলাম কি ভাই যে 15 ঘন্টায় 60% বইটা আমি পড়িয়ে দিচ্ছি, এই জিনিসটা কাজে লাগবে কোথাও না কোথাও। আর আজকের ডেটে যখন মানে সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, সেমিস্টার সিস্টেম চলে এসেছে, 3 মাসের মধ্যে তোকে 6টা সাবজেক্ট পড়তে হবে, সেই টাইমে আমার মতো কোর্সটাই অ্যাকচুয়ালি হেল্প করছে বাচ্চাদের। এই যে কোর্সটা আমি ডিজাইন করেছি, সাইন্টিফিক্যালি ডিজাইন কোর্সটা আমি 2 বছর ধরে বলছি, আজকে জাস্টিফাইড কি ভাই আজকে সেমিস্টার সিস্টেমে এই কোর্সটা ছাড়া গতি নেই, কি এই কোর্সটাই তোর একমাত্র সিলেবাস করে কমপ্লিট করে দেবে মানে কম টাইমের মধ্যে একটা রিভিশনের সাথে। আর রিভিশনটা দরকার, কারণ রিভিশন ছাড়া ভালো মার্কস পসিবল না, রাইট? আই এম সরি ফর দ্য নয়েজ। তো এই ওভারঅল জিনিসটা আছে। সো ভাই দেখ, যারা বুঝতে পারবি তাদের ভালো, যারা বুঝতে পারবি না তারা সেমিস্টার 4 আমাদের পড়তে আসবে, আমি জানি, আই হ্যাভ দ্যাট কনফিডেন্স, কারণ ইয়ার নাম্বার অফ স্টুডেন্টস তো ব্যাচে এত বেশি ছিল না, আমাদের 500 জন বাচ্চা ছিল, কিন্তু 500 জন বিশাল সলিড বাচ্চা ছিল, সলিড ফ্যান বাচ্চা ছিল আমাদের, বুঝতে পারলি? 500 জন ইজ নট আ খুব ছোট নাম্বার, যদি একটা ঘরের মধ্যে রেখে দিলে 500 জন অনেকটাই হয়, বাট স্টিল আমি মনে করি ইয়ার আমার মধ্যে মানে ওই ব্যাপারটা ছিল কি আমি 2000-5000 স্টুডেন্টস রিচ করতে পারতাম, বাট করতে পারিনি, কারণ বেঙ্গলি চ্যানেলটা আমি ক্রিয়েট করে ফেলেছি, আর সেটাতেও ভালো করে ফোকাস করি, হিন্দিতে ভিডিওস বানাতাম আমরা, হিন্দিতে ভিডিওস এখনো বানাই,
বাট বেঙ্গলি চ্যানেলটা একটু স্পেশাল ফোকাস নিয়ে আমরা এবার লেগেছি। আর ম্যাথসের ভিডিও আসবে, কেমিস্ট্রি ফিজিক্স সব কিছু ভিডিও আসবে, নিজেদের পুরো এক্সপিরিয়েন্সটা বাংলায় আমরা এগুলো নিয়ে আসতে চাই। তো এই যে কমপ্লিট এক্সপিরিয়েন্সটা আছে, এই ডিজাইনটা 2 বছর আগে ধরতে পেরেছিলাম। তোরা কোর্সের ভিতরে এনরোল কর না কর, নিজের বন্ধুদের অ্যাটলিস্ট এই চ্যানেলটা শেয়ার করে দিস, কারণ হতে পারে কি তুই এনরোল করছিস তো বন্ধুরা এই কোর্সটা এমন একটা হেল্প করলে কি ওর লাইফে একটু ইম্প্যাক্ট হলে ওর লাইফে একটা চেঞ্জ আসতে পারে। আমরা লাইফে চেঞ্জটার মধ্যেই এসেছি ভাই, লোকের কাছে পৌঁছে গেছে। তো হেল্প করে দিস কি, যাতে মানে অ্যাটলিস্ট বন্ধুকে শেয়ার করে দিস, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখ, কারণ অনেক বেশি হেল্প তোকে এই চ্যানেলটা করতে চলেছে যে কোনো এক্সামের প্রিপারেশন বলে না। when there is a student of JEE and NEET, আমি একটা নিটের স্টুডেন্ট ছিলাম, সায়েন্সের একটা JEE স্টুডেন্ট ছিলাম, আমরা মেইনলি দুজন প্ল্যান করছি ওয়েস্ট বেঙ্গলে অনেক কিছু কোর্সেস বলে নিয়ে আসা। সো যেই আমি এটা স্টুডেন্ট সবকিছু বলতে পারি, রাইট? তারপর দেন আমি যেমন এমবিএ তে চলে এসেছি, দেন সায়েন্সের এখন অনেক কিছু প্ল্যান করছে, গেট বগেরা দিচ্ছে, অনেক কিছু প্ল্যান করছে। সো লাইক এই ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমাদের অনেক বেশি হেল্প করবে, এই টিমটাতে অনেক বেশি হেল্প করবে। তন্ময় স্যার জাল করে কোর্সে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে, তো ওভারঅল টিমটাতে অনেক বেশি হেল্প করবে, কোর্সের ভিতর গাইড করবে, সিইউটির জন্য রেলেভেন্ট যে আজকের ডেটের এক্সামগুলোর জন্য, আর আজকের ডেটের এক্সাম থেকে পাস করতে গেলে তোকে আজকের ডেটের মধ্যে রেলেভেন্ট পড়াশোনা করতে হবে, রেলেভেন্ট কোনো কোর্সের ভিতর পড়াশোনা করতে হবে। আই হোপ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে চ্যানেল জুড়ে যাও। ততক্ষণ আমি ভিডিওটাকে এখানে শেষ করছি, ততক্ষণ জন্য বাই।